এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? দাঁড়াও, তুমি আমাদের দিদি ভাই মেন্টস খাচ্ছে, তোমাদের সামনে আশা করি ভালো লাগবে। তো এই যে আমরা চলে এসেছি বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে এসে আমাদের বাড়ির পাশে একটা মাঠ রয়েছে, সেখানে সবাই মিলে বসে থাকি সবসময়। তো অনেকদিন থেকে আসা হয় না, তো মা ছিল আমাদের বাড়িতে, তো আজকে আমার বাড়িতে এসেছে, তাই মাকে একটু দেখা করতে এসেছি বিকেলের দিকে। তো মাকে ভাই নিয়ে এসেছিল দুপুরের দিকে। তারপর তো এই যে দেখো মাঠে এখানে একটা দোলনা রয়েছে, এখানে বসেছিলাম। তারপর এই যে সবাই মিলে বাচ্চারা খেলাধুলো করছে, আমরাও ছোটবেলায় এই মাঠে খেলাধুলো করতাম, তবে মাঠটা তখন সুন্দর ছিল বেশি। তো যতদিন যাচ্ছে সবকিছুরই পরিবর্তন হচ্ছে, নাহলে এই মাঠ থেকে রাস্তাটা দেখা যেত, সবাই মিলে বসে থাকতাম, রাস্তার লোক যেত দেখতো, আর বাচ্চারা খেলতাম, তখন তো বাচ্চাই ছিলাম। আর এখন দেখো আমরা বড় হয়ে গেছি, আমাদের বাচ্চারা খেলছে, কতটা একটা কেমন লাগে না শুনে। তো দেখো এই যে আমাদের বাবার বাড়িতে এসে দাদা বাড়িতে এসে এই যে আসার পরে দেখো সবাই মিলে এখানে আনন্দ ফুর্তি আড্ডা করছি, তো এটাই আমাদের খুব মজা হয়। আর এদিকে দেখো এই যে দেখো বাচ্চারা কি সুন্দর খেলছে, এই যে আমার মেয়ে বসে রয়েছে। হ্যাঁ, আমার পানটা কোথায় গো? এই যে পান সুপারি নিয়ে এসেছে বৌদিরা, এক বৌদি আম পান্না খাওয়িয়েছে। এই বৌদি কিন্তু সেলফ হেল্প গ্রুপের লিডার, তোমরা যদি টাকা লাগে এই বৌদিকে বলো। হ্যাঁ, তো এই তো সন্ধ্যার দিকে বসে তারপর তো সকাল মানে চলে এসেছিলাম, রাত্রি হয়েছিল, বৃষ্টি পড়েছিল। তো এসে তারপরের দিন সকালে দেখো বিছানা মানে সব বাসি কাজ সব সেরে রান্নাবাড়ি চাপিয়ে দিয়েছি। আর আজকে তো খুব ভাইটাল দিন, কারণ ভোটের গণনা হচ্ছে, তো ভোট গণনার দিন সবাই টিভি খুলে বসে রয়েছে যে যার মতো বাড়িতে। তো সে কারণে এদিকে রান্না করছি আর টিভি ছেড়ে খবর শুনছি। যেহেতু দেখো ভোট দিয়েছি, সবারই জানার অধিকার রয়েছে, আর যেই পার্টিকেই ভোট দিই না কেন একটা শোনার আগ্রহ তো থাকবেই। সেটা আমার পার্সোনাল ব্যাপার হলেও আমি আর কি সেটা শেয়ার করলাম না কাকে ভোট দিয়েছি, কিন্তু এটা শোনার আগ্রহ সবারই জানার। তাই সকাল থেকে একটা কেমন লাগছিল, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তাই ভাবছিলাম যে সকালে বসে খবর দেখবো। তারপর দেখো বিকেলের দিকে এই যে দেখো ছাগলকেও ভিডিও করতে ছাড়িনি। তো এখানে খুব সুন্দর গানে নাচছিল, নাচে না তবুও জবরদস্তি করে আরেকজন ছিল দিদি, ও নাচাচ্ছিল। তারপর এই যে সন্ধ্যার দিকে সমস্ত গরুর পাল যায়, তারপর সবাই মিলে এখানে বসে গল্প গুজব করে, খুব ভালো লাগে বিকালের দিকটা। আর গরমের দিন তো এখন সবাই একটু বসে বসে আড্ডা আর কি মানে গল্প করে। তো তার মধ্যে চলে এলো এই যে ফেরি করে ঘুরে বেড়ায় যে জগ আর মগ এ সমস্ত নিয়ে এসেছে, তো ওইখানে সবাই মিলে দেখছিল, তাই আমি একটু সামনে গিয়ে দেখলাম। তো প্লাস্টিকের এগুলো ছিল, প্লাস্টিকের মানে প্লাস্টিকের না, লাইলন টাইপের যেগুলো হয় সেগুলো ছিল। তো আমি আবার দেখলাম, দেখে যাই হোক আমি নিইনি, ওরা নিচ্ছিল। কারণ এই গরমের দিনে এই জগের মধ্যে আরও বেশি গরম হয়ে যাবে জল, আর আমার জগের থেকে বোতলেই ভালো, সে কারণে আমি দেখছিলাম ওরা নিচ্ছিল। তারপর তো এর মাঝখানে একটা কাণ্ড হয়ে গেছে, কাণ্ডটা দেখলেই বুঝতে পারবে। সবাই মিলে গল্প টল্প করছিলাম, বসেছিলাম, আমিও বসেছিলাম। তো এই যে এটাই হচ্ছে মেন কাণ্ড। দেখো এটা হচ্ছে এক জামাইবাবু। তো এই যে দেখো ভার উঠেছে, ভার উঠেনি মানে ইয়ার্কি করছিল, আর বাচ্চারা খুব মানে খোঁচা মারছিল, আর এত ইয়ার্কি করছিল না, সত্যি সবসময় ইয়ার্কি হাসি খুশিতেই থাকে, ভালো লাগে। তো একটু হাসানোর জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এই যে পাশে মেয়ে বসেছিল, মেয়ে তো আমার ছাগল মানে বাচ্চা পেয়েছে, তো খুব খুশি। আর এদিকে তো সবাই মিলে এখানে আর কি হাসাহাসি করছিলাম। আর কি বলবো, তো যাই আমি বলছিল আমি বৃষ্টি হচ্ছে না, সে কারণে আমি এখানে মন্ত্র করছি, তো তোমরা আসো, কে কি জিজ্ঞেস করবে বলো। তো আমি বলছিলাম ঠিক আছে বলো আজকে কি হয়েছে ভোটের গণনায়, তুমি সব কিছু জানো, তুমি বলো, এই সমস্ত আর কি ইয়ার্কি ঠাট্টামি হচ্ছিল। তারপর তো বলছিল এই মহিলাটা, মানে পাশে আরেকজন ছিল দিদি, তো বলছে এই মহিলাটা বৃষ্টি হচ্ছে না তার জন্য কান্নাকাটি করছে। এই মহিলাটা বৃষ্টির জন্য পুরা কান্দাকান্দি করতেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। বাই বাই, গুড নাইট।